ভিক্ষুকের ছদ্মবেশে রাতে আশ্রয় আর গভীর রাতেই লুটের চেষ্টা। বাধা দেওয়ায় একা থাকা ৭০ বছর বয়সী বিধবা বৃদ্ধাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক মা ও তার ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মকরম প্রতাপ গ্রামে। আহত সোফিয়া বেগম বাড়িতে একাই থাকতেন। তার ছেলে ও মেয়ে ঢাকায় বসবাস করেন। স্বজনরা জানায়, ভিক্ষুকের পরিচয়ে রোমা বেগম ও তার ছেলে শাকিল রাত কাটানোর জন্য আশ্রয় চান। মানবিক কারণে বৃদ্ধা সুফিয়া বেগম তার নিজের ঘরেই থাকার সুযোগ দেন। কিন্তু গভীর রাতে ওই মা ও ছেলে মিলে বৃদ্ধার গলায় থাকা একটি ভারী স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিয়ে চিৎকার করলে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায় তারা। ওনার বাড়িতে একজন মহিলা ভিক্ষুক বেশে প্রথম গিয়ে তাকে বিভিন্ন রকমের মাতা ডেকে তার ঘরে প্রবেশ করেন। প্রবেশ করার পরে তাকে বিভিন্ন রকমের ফুসলি আশ্রয় নেন আর কি। বলেন যে আমার থাকার জায়গা নেই, আমি অসহায় ব্যক্তি। আশ্রয় নিয়ে তার রাতের বেলাতে তার কানের দুল, গলার চেইন এবং কানের দুল ছিঁড়ে নিয়ে যান। এবং কানের দুল যখন চেইন নিয়ে যান তখন উনি চিনতে পারেন ঘুমের মধ্যেই। চেনার পরে ওনাকে যখন জড়িয়ে ধরার পরে যে তুমি আমার এই ক্ষতি কেন করতেছো, তুমি তো আমার বাড়িতে আশ্রয় নিয়েছো। তখন এই মুহূর্তে এটা বলার ক্ষেত্রে সে বটি দিয়ে বড় তারই বাসার বটি দিয়ে আঘাত করে পেটের উপরে। গুরুতর আহত অবস্থায় সোফিয়া বেগমকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শেরে বাংলা মেডিকেলে নিয়ে আসি, ওখান থেকে তারা প্রাথমিক চিকিৎসা সাথে সাথে বলছে যে ঢাকা মেডিকেলে। ঘটনার পরপরই অভিযান শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার গভীর রাতে চরমোনাই এলাকা থেকে অভিযুক্ত রোমা বেগম ও তার ছেলে শাকিলকে আটক করে। আসতে সময় লেগে গেছে, ততক্ষণে তারা পলাতক হয়ে গেছে, ওই ভিক্ষুক মহিলা এবং তার সহযোগী আরো 2 জন। পরে কোনো ক্লু ছিল না, যেহেতু ভিক্ষুক পরিচয় দানকারী। পরে আমরা এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে, আমাদের যে তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা নিয়ে কিছু সিসিটিভির ফুটেজের মাধ্যমে মহিলাকে স্থানীয় লোকজনের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পরে তাকে আমরা নিয়ে আসছি। আর আল্লাহর রহমতে যে ভিকটিম, যে মহিলা যাকে পেটে পোজ দিয়েছিল, উনি বরিশাল মেডিকেল থেকে রেফার করার কারণে ঢাকায় চিকিৎসাধীন আছে। কালকে আমরা ভিডিও কলে তার সাথে কথা বলেছি। এই যে আমরা আটককৃত মহিলাকে ভিডিও কলে দেখিয়েছি, মহিলা তাকে দেখে উত্তেজিত হয়ে পড়েছে। রোগী মহিলা, সে শনাক্ত করেছে যে এই মহিলা এই পোশাক পরা অবস্থায় আমার বাড়িতে আশ্রয় নিয়েছে, এই নিয়ে আমাকে এই আহত করছে এবং আমার জিনিসগুলো, এর সন্তান সাথে আরো লোকজন ছিল, এরা আমার জিনিসগুলো, আর লোক ছিল, এরা আমার জিনিসগুলো নিয়ে গেছে। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা বৃদ্ধার সুস্থতা কামনার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।